বিচ্ছিন্নভাবে তার কাপড় খুলে নেওয়ার মতো যে ঘটনা টিএসসিতে ঘটেছে সেটি অত্যন্ত নিন্দনীয়। আমরা একটা কথা বলতে চাই, একজন মানুষও যদি বিবস্ত্র হয় তাহলে পুরো সভ্যতাই বিবস্ত্র হয়ে যায়। এই সভায় আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মুক্তা বারৈকে। সংগ্রামী সমাবেশ ইয়াসমিন হত্যা দিবসের 30তম বছর। আমাদের কাছে ইয়াসমিন হত্যা দিবসটা একদিকে যেরকম একটা আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা মানুষের একটা একাত্ম হওয়ার দিন, এবং একই সাথে আন্দোলনের মধ্য দিয়ে যে একটা দাবি আদায় করা যায় সেরকম একটা স্পিরিটকেও আমরা ধারণ করতে পারি। আমরা দেখি প্রতিনিয়ত ঘরে বাইরে, রাস্তাঘাট, অফিস আদালত, গণপরিবহন সর্বত্রই নারীর উপর নিপীড়ন নির্যাতন চলছে। সেই নির্যাতন নিপীড়নের জায়গা থেকে আমরা দেখি যে প্রতিনিয়তই যে কিভাবে করে বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমাদের দেশে পেয়ে বসেছে। এই ইয়াসমিন হত্যার পরে আমরা দেখেছিলাম শুধু সেই দিনাজপুর নয়, পুরো বাংলাদেশ একতাবদ্ধ হয়েছিল। সমগ্র বাংলাদেশের নারীরা তো বটেই, সেই সময় যারা প্রগতিশীল পুরুষ আছেন, গণতান্ত্রিক মানুষ আছেন, নারী পুরুষ সম্মিলিত ভাবেই তখন ইয়াসমিন হত্যার প্রতিবাদে তারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আমরা তখন দেখেছিলাম ইয়াসমিনকে পতিতা বানানোর চক্রান্ত হয়েছিল, ইয়াসমিনের চরিত্র হরণে নানান আয়োজন করা হয়েছিল, কিন্তু কোনো কিছু দিয়ে ইয়াসমিন হত্যার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলন, সেই আন্দোলনকে তারা দমন করতে পারেনি। ফলে সেই কারণেই আমরা দেখেছি ইয়াসমিন হত্যার পরে একমাত্র দৃষ্টান্ত স্থাপনকারী যে ঘটনা সেটি হচ্ছে এই ইয়াসমিন হত্যা দিবস। সেই ইয়াসমিন হত্যার বিচার আমরা পেয়েছিলাম, কিন্তু দিন গড়িয়ে যাচ্ছে। গত 1 বছরে আপনারা যদি খেয়াল করেন যে গৃহে নির্যাতনের মধ্য দিয়ে কত অসংখ্য নারী তারা হত্যার শিকার হয়েছে। ঘরে বাইরে লোমহর্ষক ঘটনা আমরা প্রত্যক্ষ করছি। আমরা রাজনৈতিক ঘটনা দেখছি, পারিবারিক ঘটনা দেখছি, সামাজিক ঘটনা দেখছি। অর্থাৎ এটি সামাজিক ব্যাধি হিসেবে একটি যে ভোগবাদী মানসিকতা সমাজে ছড়িয়ে পড়ছে, তারই বহিঃপ্রকাশ ঘর থেকে বাহির সারা বাংলাদেশে আমরা দেখছি। আমরা যখন একটি স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছিলাম, সেই স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যে স্বৈরাচারের প্রতীক, সেই আমাদের বিগত যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি একজন নারী ছিলেন। ফলে আমরা দেখেছি স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে যে রাজনৈতিক সংগ্রাম, সেই রাজনৈতিক সংগ্রামকেও সেই নারীর জায়গা থেকে কেউ কেউ নোংরামি করেছেন, আমরা তখন তার বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম যে এই স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়াই, ফলে কোনো এক নারীকে বিচ্ছিন্নভাবে তার কাপড় খুলে নেওয়ার মতো যে ঘটনা টিএসসিতে ঘটেছে সেটি অত্যন্ত নিন্দনীয়। আমরা একটা কথা বলতে চাই, একজন মানুষও যদি বিবস্ত্র হয় তাহলে পুরো সভ্যতাই বিবস্ত্র হয়ে যায়। ফলে আজকে আমরা সেই জায়গা থেকেই প্রতিরোধ করেছিলাম। আমরা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছিলাম, কোনো একজন মানুষকে, কোনো একজন নারীকে তাকে হেনস্থা করার জন্য নয়। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা দেখি যে সমাজে প্রত্যেকটি জায়গায় নারীর যে লড়াই, সেই নারীর লড়াই তাকে করতে হয় দ্বিগুণ। যে নারীরা আমাদের কর্মক্ষেত্রে যান, তাকে যেমন পরিবার সামলাতে হয়, তার কর্মক্ষেত্রের পরিবেশও তাকে সামলাতে হয়। আমরা দেখেছি প্রত্যেকটি জায়গায় আমাদের নারীরা কি ধরনের অনিরাপদ একটা পরিস্থিতির মধ্য দিয়ে তার যে অফিসের কাজ, সেই অফিসের কাজটি তাকে করতে হয়। তেমনি করে সংসারের যে যাবতীয় দায়িত্ব, তার সন্তান প্রতিপালন থেকে শুরু করে ঘরের খুঁটিনাটি কাজ সমস্ত কিছুই করতে হয়, কিন্তু সেই নারীদের কোনো মর্যাদা নাই এবং সেই নারীদের কোনো স্বীকৃতি নেই। ফলে এই অবস্থায় নারীর উপর যে নিপীড়ন নির্যাতন, সেই নিপীড়ন নির্যাতন সমাজ থেকে উঠে আসে। সমাজের যে মনস্তত্ত্ব, রাষ্ট্রের যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্বের কারণেই আজকে নারীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হয়, এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হয় বলেই আজকে সেই নারীর উপর দমন পীড়ন নির্যাতন সেগুলো নেমে আসে, এবং শ্রম শোষণের শিকার হয় আমাদের এই নারীরা সবচেয়ে বেশি। আমাদের যে নারীরা গৃহ শ্রমিক হিসেবে কাজ করে, তাদের কোনো কর্মঘণ্টা নেই, তাদের শ্রমের কোনো মূল্য নেই, তারা শ্রমিক হিসেবে তাদের কোনো স্বীকৃতি নেই। আমাদের যে অধিকাংশ নারীরা গার্মেন্টসে চাকরি করে,
তাদের কর্ম পরিবেশের খবর নিয়ে দেখেন তো, ভোর 5:30 থেকে সিরিয়াল লাগে, সিরিয়াল দিয়ে তাকে রান্না করতে হয়, টয়লেট করতে হয়, তার সন্তানাদির তাকে প্রতিপালন করতে হয়। আবার যখন রাতের বেলা তিনি ফিরেন ঘরে, তখনও তাকে এই ধরনের সিরিয়াল দিয়ে তাকে সব কাজ সম্পন্ন করতে হয়। সেই মায়ের ঘুম হয় না, শরীর অল্প বয়সে ভেঙে পড়ে, আবার সেই নারীর উপর পারিবারিক নির্যাতন নেমে আসে। এই অবস্থায় তো আমাদের দেশ চলছে। ফলে আজকে ইয়াসমিন হত্যা দিবস আমাদের কাছে অনেক তাৎপর্য বহন করে, যেখানে নিপীড়ন নির্যাতন তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধের মশাল আমাদের জ্বালিয়ে রাখতে হবে। সেই জায়গায় দেশের সকল গণতান্ত্রিক মানুষ, নারী পুরুষ নির্বিশেষ সকলের অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি এবং ইয়াসমিনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। ইয়াসমিন হত্যার প্রতিবাদে গড়ে ওঠা যে 7 জন শহীদ ভাই, তাদেরকে শ্রদ্ধা করি এবং আগামী দিনে সেই আন্দোলন গড়ে তুলবো সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।